महात्मा गांधी में आग लग रही है भाई। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার রহস্য এখন দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ইতিমধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কিভাবে এই ঘটনা সামনে এলো আসুন দেখে নেওয়া যাক। 14 মার্চ রাতে দিল্লিতে বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে হঠাৎ আগুন লাগে। ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ফায়ার ব্রিগেড কর্মীরা যা দেখলেন তা অবিশ্বাস্য। পুড়ে গেছে প্রচুর টাকা, আনুমানিক 15 কোটি টাকা পাওয়া গেছে বাড়ির ভিতরে। যদিও এই টাকা নিয়ে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, তবে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। এই ঘটনা তদন্তের জন্য সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্দাওয়ালিয়া, কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। এর পাশাপাশি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিচারপতি বর্মাকে নতুন কোনো কেস অ্যাসাইন না করা হয়। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিদ্ধান্ত নেয় বিচারপতি বর্মাকে তার প্যারেন্ট হাইকোর্ট এলাহাবাদে ট্রান্সফার করার জন্য। তবে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই ট্রান্সফার তদন্তের অংশ নয়, বরং একটি স্বাধীন সিদ্ধান্ত। এই ঘটনা বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সুপ্রিম কোর্টের ইন হাউস প্রসিডিওর অনুযায়ী যদি তদন্ত কমিটি অভিযোগ সত্য বলে প্রমাণ করে তাহলে বিচারপতিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তার বিচারিক ক্ষমতা স্থগিত করা হতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বর্মাকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে বলেছেন। প্রথমত, ওই টাকা তার বাড়িতে কিভাবে এলো? দ্বিতীয়ত, টাকার সোর্স কি? আর তৃতীয়ত, কে বা কারা 15 মার্চ সকালে পোড়া টাকা সরিয়ে ফেলেছিল? বিচারপতি বর্মা সমস্ত অভিযোগ সরাসরি নাকচ করেছেন। তার বক্তব্য, এই টাকা আমি বা আমার পরিবারে কেউ রাখেনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এত বড় পরিমাণ নগদ টাকা আমার বাসার একেবারে ওপেন স্টোর রুমে পড়ে থাকবে, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। তিনি আরও বলেছেন, এই অভিযোগ তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। এর আগে বিচারপতি খান্না আরেকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ ওঠায় তাকেও ইন হাউস ইনকোয়ারির মুখোমুখি হতে হয়েছিল। সাধারণত বিচারপতিদের বিরুদ্ধে ইমপিচমেন্ট খুব কম ক্ষেত্রেই হয়, কারণ এটি সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অনুমোদিত হতে হয়। এখন বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্তের ফল কি হবে সেটাই দেখার বিষয়। এই কেস ভারতের বিচার ব্যবস্থার ভবিষ্যৎ ঠিক করতে পারে। তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলে আরও পরিষ্কার হবে যে বিচারপতি বর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।